আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ, বাংলাদেশ যে ডক্টর ইউনূস যে সুইজারল্যান্ডের দাভোসে যে একটা ইকোনমিক ফোরাম অনুষ্ঠানে গেছে, সে ওখানে এই মন্তব্য করছে প্রবৃদ্ধি সম্বন্ধে, যে শেখ হাসিনার আমলে যে ইগুলা কাজ হইতো, শেখ হাসিনা যেভাবে বলতো ওইটা বাড়তি বলতো, এরকম একটা কথা উনি বলছে আর কি। এই ব্যাপারে একটা সংবাদ, উচ্চ প্রবৃদ্ধির জাল তথ্য দিত শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ভুয়া। শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনাও করছেন ডক্টর ইউনূস। গতকাল বৃহস্পতিবার সুইস আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, তিনি দাভোসে সবাইকে বলেছিলেন কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয়, কেউ তখন নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটেই ভালো কথা নয়, প্রধান উপদেষ্টা বলেন, এর জন্য পুরো বিশ্ব দায়ী। এটি বিশ্বের জন্য শিক্ষা হয়ে রইল। শেখ হাসিনা বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এটি ছিল সম্পূর্ণ জালিয়াতি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার নিয়ে চিন্তিত নই। আমি একেবারে তৃণমূলের মানুষের জীবন মান নিয়ে চালিত। আমি এমন একটি অর্থনীতি আনতে চাই যা সম্পদ পুঞ্জীভূত করার ধারণাকে বদলে দেবে। ডক্টর ইউনূস শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন, যাতে করে তার অপকর্মের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়। চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসাবে উল্লেখ করে ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েন সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে কষ্ট দেয়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র না এঁকে ভারতের মানচিত্র আঁকতে পারবেন না। রয়টার্সে প্রতিবেদনে বলা হয়েছে, গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়ছেন শেখ হাসিনা। তো দর্শক, এটা একটা সংবাদ হলো যে উনি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে গেছে, সেই ব্যাপারে উনি মনে কষ্ট নিয়েই বলছে যে হাসিনা যেইভাবে বলতো যে দেশের এমন উন্নয়ন এবং আমাদের এত উন্নয়ন হয়েছে, কিংবা এত আমরা দেশকে আগায় নিয়ে গেছি যা বিশ্বের মধ্যে বিরল এবং একটা সুনাম হয়ে থাকবে, কিংবা একটা হবে, এরকম বলতো। কিন্তু ডক্টর ইউনূস বুঝাইতে চাইল যে এগুলা বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দরা এটা আরও তাকে সঠিকভাবে যাচাই বাছাই কেন করে নাই, কিংবা তাকে এগুলা করতে বাধা কেন দেয় নাই। সেজন্য আর কি উনি একটু দুঃখ করিয়া এই কথা বলছে যে শেখ হাসিনা এরকম স্বৈরাচারী হওয়ার জন্য বিশ্বের অন্যান্য নেতারাও দায়ী আর কি। তো এই ব্যাপারে একটা সংবাদ আপনাদের সাথে শেয়ার করলাম। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।